হ্যালো আপুরা, সবাই চলে আসেন এক এক করে। আচ্ছা, ব্রেকের পর আমি চলে আসছি। এবার হচ্ছে আমরা কাপড় বাঁধার আহ, কিছু আহ, পদ্ধতি আমরা জানবো। আচ্ছা, 36 জন আছেন আপনারা এখন। ওকে, নো প্রবলেম, আমি শুরু করছি। বাকি যারা আছেন তারা এক এক করে আসেন। আচ্ছা, তো কাপড় বাঁধার জন্য আমাদের কিছু সুতার প্রয়োজন হয়, কারণ কাপড় তো বাঁধতে হবে সুতা দিয়ে অবশ্যই। সুতাগুলো হচ্ছে এই রকমের সাদা সুতা পাওয়া যায় মার্কেটে কিনতে। এটাকে আসলে বই সেলাই করা সুতাই মূলত, এটাও এবং এটাও সবাই তো চিনেন এই সুতাটা। তো এই সুতাগুলো দিয়ে হচ্ছে আমরা মূলত বেঁধে থাকি। আর দেখতে পাচ্ছেন এখানে সেলাই করা সুতো আছে। সেলাই করা সুতো দিয়ে সাধারণত আমরা আমাদের ডাই করার জন্য অনেক সময় কাপড় বাঁধতে বিভিন্ন রকমের কিছু করতে হয়, সেলাইয়ের প্রয়োজন হয়ে থাকে। তো তখন হচ্ছে আমরা এই সুতাটা ব্যবহার করে থাকি আমাদের সেলাইয়ের সুবিধার জন্য আর কি। আচ্ছা, তো অনেক সময় দেখা যায় যে এই সুতাটা দিয়ে সেলাই করলে টেকসই হয় না খুব একটা, তখন আমরা মোটা সুই দিয়ে এবং এই সুতাটা দিয়ে হচ্ছে আমরা সেলাই করে থাকি। তো সেলাইয়ের বিষয় যখন সেলাই করব তখন আমরা দেখব যে কীভাবে সেলাই করব আমরা। এখন আমরা কাপড় বাঁধাতে মনোযোগী হই। আচ্ছা আচ্ছা, আমি এখানে একটা সাদা কাপড়ের একটা পার্ট আমি এখানে নিয়ে নিলাম। তো এটা হচ্ছে আমরা যেটা করব যে এই কাপড়টা একেবারেই কিন্তু সুতি কাপড়। আপনারা জানেন যে ভয়েল কাপড় বলতে আমরা যে কাপড়গুলোকে বুঝি, এটা হচ্ছে ভয়েল কাপড়। ঠিক আছে? তো এই ভয়েল কাপড়টা দিয়ে যদি আপনি চান যে আপনি ভয়েল কাপড় ব্যবহার করবেন না, সেক্ষেত্রে আপনি অন্য যে কোনো রকম যেমন পপলিন কাপড় বা যেই ধরনের কাপড়ে সাধারণত আমরা করে থাকি, সেই কাপড়গুলোর মধ্যে আপনারা কাপড়টা নিয়ে নেবেন। কাপড়টা নিয়ে নেওয়ার পরে আমরা যেটা করব যে আমাদেরকে কিছু ভাঁজ এখানে ক্রিয়েট করতে হবে। এখন ভাঁজগুলো আসলে কী রকমের ভাঁজ, সবাই ছোটোবেলায় স্কুলে পাখা বানিয়েছেন কাগজ দিয়ে। হ্যাঁ, একটা কাগজকে আমরা যেটা করতাম যে এপাশ ওপাশ করে করে আমরা পাখার মতো একটা শেপ দিতাম, তাই না? তো পাখার মতোই আমরা এখানে এপিচ ওপিচ করে আমরা কাপড়টাকে ভাঁজ করে নেব ফার্স্টেই। এটা হচ্ছে আমরা একটা স্পেসিফিক একটা ডিজাইন দেখাচ্ছি সেই ডিজাইনের ক্ষেত্রে আর কি। এবং যখনই আপনারা যে কোনো ডিজাইন টাইডে করার জন্য যে কোনো ডিজাইনই যখন আমরা কাজ করব, তখন যদি আমাদের ভাঁজের প্রয়োজন হয় কাজ করার জন্য, মানে কাপড়টা বাঁধার জন্য, সেক্ষেত্রে আমরা অবশ্যই এরকম পাখা ভাঁজ ব্যবহার করব। এতে করে যেটা হবে যে পুরো কাপড়টার মধ্যে কাপড়ের প্রত্যেকটা অংশে ইভেনভাবে রঙটা লাগবে। আদারওয়াইজ যদি আপনি কাপড়টাকে এইভাবে এইভাবে করতে থাকেন তাহলে কি হবে, উপরে রং লাগবে ঠিকই, কিন্তু এই যে ভিতরে যে অংশগুলো রয়ে গিয়েছে সেখানে কিন্তু রং পৌঁছবে না। তো কাপড়ের প্রত্যেকটা অংশে সমানভাবে রং পৌঁছানোর জন্য আমাদেরকে যে ভাঁজটা ব্যবহার করতে হবে সেই ভাঁজটা হচ্ছে পাখা ভাঁজ, যেটাকে আমরা সহজে পাখা ভাঁজ বলে চিনতে পারি, সেই ভাঁজটা। যেমন এই একটা ভাঁজ দিলাম, তারপর কাপড়টাকে উল্টিয়ে আবার পিছনে নিয়ে নিলাম, আবার কাপড়টাকে আমি উল্টিয়ে এভাবে পাখার মতো আর কি এপিট ওপিট এপিট ওপিট করে করে আমি যতটুকু কাপড় আমার যত চওড়া করে ভাঁজ আমি করতে চাই সেটা তো অবশ্যই ডিপেন্ড করে আমাদের নিজেদের উপরে। সেই অনুযায়ী আমরা ভাঁজটা আগে ক্রিয়েট করে নিব। ঠিক আছে? এবার আমরা সবসময় টাইডাই যখন আমরা শিখি
আপনার নিজের ব্যাপার আর কি, যে আপনি কতটুকু স্পেস রেখে রেখে ভাঁজ করবেন। ঠিক আছে, আপনি যদি বড় করে পাখা ভাঁজ দিয়ে ডিজাইনটা করেন, তাহলে যেটা হবে আপনার ঘরগুলো বড় বড় হবে। যদি আপনি ছোট ছোট করে ভাঁজ দেন, তাহলে যেটা হবে আপনার ডিজাইনগুলো সূক্ষ্ম আসবে। এটা সম্পূর্ণ আপনার নিজস্ব ডিজাইন। ঠিক আছে, তো এবার চলেন আমরা দ্বিতীয়। আচ্ছা, এটা আমি একবার বলেছি, এগুলো বই সেলাই করা সুতা। ঠিক আছে, যারা ছোটোবেলায় বই খাতা সেলাই করেছেন তারা চিনবেন। এগুলো হচ্ছে বই সেলাই করা সুতা। এগুলো দিয়ে হচ্ছে আমরা টাইডাই যখন আমরা করি, কাপড়টা বাঁধি। আচ্ছা, তো এবার হচ্ছে আমরা যে ডিজাইনটা করব সেটা হচ্ছে, সবাই খুব চিনেন এটা। এটা হচ্ছে চুন্দ্রি। ঠিক আছে, এটা হচ্ছে চুন্দ্রি বলি আমরা, বা গোল গোল যে বলগুলো হয়ে থাকে সাধারণত, সেটা আর কি। সেটার জন্য হচ্ছে আমরা কি করি, কাপড়টাকে, যেহেতু আপনারা জানেন যে পুরো কাপড় জুড়ে চুন্দ্রিগুলো হয়, গোল গোল হয়ে থাকে। ভাঁজগুলো আসলে কাপড়ের উপর এবং আপনার নিজস্ব ডিজাইনের উপর আপনি কয়টা ভাঁজ করবেন। ঠিক আছে, আচ্ছা, তো এবার দেখেন, চুন্দ্রি আমরা করব। চুন্দ্রি করার জন্য আমাদের যেটা করতে হবে, শুরুতেই আমরা যেটা করব, যে পেন্সিল দিয়ে আমরা যেখানে যেখানে চুন্দ্রিগুলো করব, আমরা বাঁধবো, সেখানে আমরা আগে স্কেল দিয়ে সমান সমান করে আমরা আগে এভাবে, যে কতটুকু দূরে দূরে বা কোন প্লেসে চুন্দ্রিটা হবে সেটা আমরা আগে পয়েন্ট আউট করে নেব। এতে করে যেটা হবে, আমাদের চুন্দ্রিগুলো অগোছালো হবে না, পারফেক্ট জায়গায় চুন্দ্রিগুলো থাকবে। ঠিক আছে, তো পারফেক্ট জায়গায় যাতে চুন্দ্রিগুলো থাকে। আচ্ছা, ঝাপসা আসছে কয়েকজন বলছে, আমি ঝাপসা কেন আসছে একটু দেখছি। ঠিক আছে, আপনারা একটু 1 মিনিট অপেক্ষা করেন, আমি প্রবলেমটা দেখে আসছি। আমাকে এখন একটু জানাবেন যে এখন ঠিক আছে কিনা। ঠিক আছে, এখন ক্লিয়ার বলছে কয়েকজন। ওকে, তাহলে আমরা এটাই কন্টিনিউ করি। ওকে, আচ্ছা, এখন ঠিক আছে। ওকে, যদি ঝাপসা হয় আমাকে একটু জানাবেন, তাহলে আমি একটু ঠিক করে নেওয়ার চেষ্টা করব, কারণ যেহেতু অনলাইনে ক্লাস হচ্ছে, নেটওয়ার্কজনিত সমস্যা থাকতেই পারে। হ্যাঁ, এটা, হ্যাঁ, ঠিক আছে। কাপড়ে যদি অনেকগুলো রং আনতে চান, সেটা আসলে আপনি কীভাবে করবেন, ধাপে ধাপে যদি রঙগুলো করতে চান, সেটার বিষয়টা আলাদা। আমরা তো আজকে অনেকগুলো কাপড়ই বাঁধবো, ছোট ছোট করে ইন্ডিভিজুয়াল ডিজাইনগুলো আমরা দেখব। ঠিক আছে, এখন ঝাপসা হয়ে গিয়েছে। আচ্ছা, আমি একটু দেখছি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আর কমেন্ট করতে হবে না। আমি দেখে জানাচ্ছি। আচ্ছা, এখন কি অবস্থা একটু যদি আমাকে বলেন, একটু আমাকে জানান। এরকম প্রবলেম হলে আমি লাইভটা রিমুভ করে আমি আরেকটা নতুনভাবে লাইভে আসবো।
আপনার উপরে। এবং এই যে আমরা মাঝখানে মাঝখানে স্পেস রাখছি, এই স্পেসটা কিন্তু অবশ্যই সমান যদি হয় তাহলে দেখতে ভালো লাগবে, আর যদি সমান না হয় তাহলেও খারাপ লাগবে না, কিন্তু চেষ্টা করবেন গুছিয়ে সমানভাবে কাজ করতে, এতে করে আপনার কাজের মানটা কিন্তু ভালো হবে। ঠিক আছে? ওকে, তো আমি এটা বেঁধে নিচ্ছি, আপনারা একটু বোঝার চেষ্টা করুন। আমি জাস্ট সুতাটাকে এক পাশ থেকে পেঁচিয়ে পেঁচিয়ে নিয়ে যাচ্ছি, কাপড়টা কিন্তু পেঁচাচ্ছি না, ছিঁড়ে গিয়েছে, এখানে গিট দিয়ে নিচ্ছি আমি। ওকে, হ্যাঁ, ভিডিওটা 2 মাস পর ডিলিট করে দেওয়া হবে। ঠিক আছে? তো যারা যারা আছেন আপনারা চেষ্টা করবেন 2 মাসের মধ্যে আপনারা রেগুলার কাজ করে করে প্র্যাকটিস করে বিষয়গুলো আয়ত্তে নিয়ে আসতে। আদারওয়াইজ যেটা হবে, যখন 2 মাস পর আমরা ভিডিও ডিলিট করে দিব, অনেকেই কাজ করবেন না, তখন কিন্তু নিজেরা আসলে শেখাটা সম্পূর্ণ হবে না। আর যেটা হয়, যদি ভিডিওটা আমরা দীর্ঘদিন আরও সময় বাড়িয়ে দিই, তখন যেটা হবে আপনাদের অলসতা বেড়ে যাবে, আপনারা কাজ করবেন না। হ্যাঁ, সময় তো আছে, পরে করব এভাবে কিন্তু কাজ হয় না। সুতরাং 2 মাস যথেষ্ট ভালো সময় এটা বোঝার জন্য। চেষ্টা করবেন 2 মাসের মধ্যেই রেগুলার প্র্যাকটিস করে করে এটা আয়ত্তে নিয়ে আসতে। ঠিক আছে? এবং সবাই কাজ করে করে গ্রুপে পোস্ট করবেন যে কেমন কাজ করছেন, কতটুকু পারছেন বা কতটুকু পারছেন না, আপনাদের অগ্রগতিটা আমরা বুঝতে পারবো তখন। আচ্ছা, এগুলো বাঁধার পরে কীরকম হবে সেটা রং করার পরই বুঝতে পারবেন। যখন কাপড়টা আমরা খুলবো তখনই বুঝতে পারবেন যে আসলে কেমন হলো, এটা ডিজাইনটা আসলে কী দাঁড়ালো। হ্যাঁ, অ্যাডভান্স করা যাবে না, দেখতে থাকেন, ধাপে ধাপে যাই, তাহলে কাজ করে আনন্দ পাবেন, ক্লাস করেও আনন্দ পাবেন। ওকে, অন্য সুতাটাও আসলে আপু সেলাই করা সুতাই ছিল, ওইটা আসলে স্পেসিফিক আলাদা রকমের কোনো সুতা না, এটা বই সেলাই করার সুতোই। এই হলো আমাদের ঝর্ণা বাঁধন। ঠিক আছে?
কোনাকুনি একটা ভাঁজ দিয়ে আমি যেটা করব, বর্ডারগুলোকে এক পাশে নিয়ে আসবো। এই যে কাপড়ে দেখেন বর্ডারগুলো কিন্তু এক পাশে চলে আসছে। কোনাকুনি একটা ভাঁজ দিলাম, 3 কোনা একটা ভাঁজ দিলাম আর কি, কাপড়টা এখন 3 কোনা হয়ে গেল। এবার এখানে আমি যেটা করব, এভাবে আমি বর্ডারগুলোকে একটা পাশে আমি নিয়ে আসলাম। আচ্ছা, তো এবার দেখেন আমাদের বর্ডারগুলো তো একপাশে চলে আসলো। এবার আমরা কি করব, বর্ডারগুলোকে আমরা চাইলে এইভাবে কুচি কুচি করে আমরা ধরে এবার এখানে আমরা বেঁধে দিব। ঠিক আছে, এতে করে যেটা হবে, একটা সমান চারকোনা একটা লাইন ক্রিয়েট হবে এখানে। এটা আমি এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এবার দিয়ে দেওয়ার পরে এবার দেখেন আমাদের দুটো অংশ তৈরি হলো এখানে। একটা হচ্ছে বর্ডারের অংশ, আর এটা হচ্ছে কাপড়ের, আমাদের চাদরের বলেন বা টেবিল ক্লথের বলেন মাঝখানের অংশ। ঠিক আছে, এবার আপনারা চাইলে দেখেন আমরা তো একই কাপড়ে বেশ কয়েকটা ডিজাইন আমরা অ্যাপ্লাই করতে পারি যদিও, কিন্তু যেহেতু আমরা এখানে ইন্ডিভিজুয়াল ডিজাইনগুলো আমরা ক্রিয়েট করে দেখাচ্ছি, সুতরাং এখানে আমি আর কিছু করলাম না। আপনারা যখন নিজেরা যখন চাদরের কাজ করবেন তখন আপনারা চাইলে এখানে ঝর্ণা দিতে পারেন, অথবা এখানে এখানে গোল কিছু একটা ক্রিয়েট করতে পারেন, সার্কেল ক্রিয়েট করতে পারেন, ডিজাইন আপ টু ইউ, আপনি যেভাবে ডিজাইন করতে চান সেভাবে আপনারা করতে পারেন। আমি জাস্ট চারকোনা ভাঁজটা কীভাবে সহজে আনা যায় সেটা আপনাদেরকে দেখালাম। ঠিক আছে, তো এবার আমি যেটা করব, তো আমি এখানে একটা ঝর্ণা করেই দেখাই। ঠিক আছে, তাহলে বিষয়গুলো সহজে আপনারা আইডেন্টিফাই করতে পারবেন। যেমন এটা ভিতরে আমি ঝর্ণা করি, আর বাহিরটা আমার এক কালার বর্ডারই থাকবে। ঠিক আছে, তো সামান্য করে আমি অল্প সময়ের মধ্যে যারা ঝর্ণাটা মিস করেছেন তারা আরেকবার দেখে নিতে পারেন যে ঝর্ণা বাঁধনটা কীভাবে আমরা দিয়ে থাকি। ঠিক আছে, ভাঁজটা আপু ক্লাসের পরে আপনারা দেখে নেবেন। হ্যাঁ, দেখানো হয়েছে, এখন বেঁধে ফেলেছে, এখন তো খুলে আবার দেখাতে পারবো না। ক্লাসের পরে দেখে নেবেন, খুবই সহজ একটা কনসেপ্ট, একটু মনোযোগ দিলেই বুঝে যাবেন। আচ্ছা, সবাই মনোযোগ সহকারে দেখতে থাকেন। কাজের ফাঁকে ফাঁকে আমি একটু কমেন্টগুলো আপনাদের দেখি আপনারা।
এলে ঝর্ণা করতে পারেন অথবা এইভাবেও রাখতে পারেন। হ্যাঁ, এটা আপনার নিজস্ব, আপনি যেভাবে করতে চান সেভাবেই। এবার এই যে আমি গোল করলাম, গোল আগে আঁকলাম, এঁকে তারপর সেলাই করলাম, সেলাই করে সেলাইটা আমি আস্তে আস্তে টেনে কাপড়টা কুঁচকে তারপর আমি পেঁচিয়ে বেঁধে নিলাম। এইভাবে শুধু গোল না, আপনি চাইলে একটা চারকোনা শেপ ক্রিয়েট করতে পারেন আগে এঁকে তারপর সেলাই করে। আপনি চাইলে পাতার শেপ করতে পারেন, আপনি চাইলে কলকা আঁকতে পারেন, হ্যাঁ, ফুল করতে পারেন, স্টার করতে পারেন। মানে যখন দেখবেন একেবারেই আমরা এই ধরনের কাজ যখন আমরা করব, তখন আমরা এইভাবে সেলাই করে নিয়ে আমরা টেনে সেলাইটা তারপর বেঁধে নিই কাপড়টা পেঁচিয়ে। এতে করে যেটা হয় আমাদের সমানভাবে ডিজাইনটা কাপড়ে উঠে আসে। ঠিক আছে। আজকে রং করব রাফিজা নীলা আপু, বেঁধে তারপর আমরা রং করব। আমাদের সময় কটা এখন? 4:15 বাজে। আমরা 4:30টার মধ্যে বাঁধার পার্ট কমপ্লিট করে 4:30টার পর আমরা রঙে যাব। ঠিক আছে। শাড়িতে কাজ করে দেখানো সম্ভব নয়, কারণ ছোট একটা সেটআপে অনলাইনে শাড়ি দেখানো সম্ভব নয়। অনলাইনে আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, সুতরাং এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আপনাদেরকে কাজের একেবারে বেসিক পদ্ধতি দেখানো হচ্ছে, একেবারে পদ্ধতিগুলো বোঝানো হচ্ছে। আপনারা এগুলো ঠিকঠাকভাবে যদি অ্যাপ্লাই করতে পারেন তাহলে শাড়ি হয়ে যাবে। শাড়ি কেন, পর্দা, চাদর, 3 পিস সব কিছু করতে পারবেন। আগামীকাল আমরা একটা বড় কাপড়ে অবশ্যই কাজ করব, একটা জামার কাপড়ে কাজ করে আমরা দেখাবো আপনাদেরকে কীভাবে বড় কাপড়ে ডিজাইনগুলো অ্যাপ্লাই করতে হয়, সেই পদ্ধতিটা আপনাদেরকে শিখাবো। তারপর এক্সপেরিমেন্টটা হচ্ছে আপনার, আপনি কোন প্রোডাক্ট করবেন সেটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে। ঠিক আছে। শাড়ির আঁচল বলেন, শাড়ির পাড় বলেন, সব কিছু একইভাবেই করতে হয়। জাস্ট একটু মাথা কাটাবেন, ডিজাইনগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করবেন, পরপর দেখবেন ভালো হয়ে গিয়েছে। আচ্ছা, যদি কয়েকটা গোল করতে চান তাহলে কয়েকটা গোল আগে এঁকে নেবেন, এঁকে তারপর সেলাই করে বেঁধে নেবেন, হয়ে যাবে। অথবা যদি আপনি চাইলে কাপড়টাকে ডাবল পার্ট করে নিয়েও গোল করতে পারেন, এতে করে কম সময়ে বেশ কয়েকটা গোল আপনার হয়ে যাবে, একসাথে 2-3টা গোল হয়ে যাবে। তো চলেন এবার আমি যেহেতু এখানে একটা গোল আমি এঁকেছি, এবার এটাকে এই যে ঝর্ণা বাঁধাটা আমরা কিন্তু অনেক ব্যবহার করি, ঝর্ণাটা, কারণ হচ্ছে আমাদের এটা দেখতে খুবই সুন্দর এবং করার পরেও অনেক ভালো লাগে, রঙগুলো খুব সুন্দর বোঝা যায়। দেখবেন আপনারা যখন কাজ করার পরে দেখবেন এই ঝর্ণাটা আমাদের অনেক বেশি অ্যাপ্লাই করা হয় কাজে। আচ্ছা, তো এই অংশটা আমি কিছুটা অংশ ঝর্ণা করে নেব, পুরোপুরি ঝর্ণা করব না, কিছুটা অংশ আমি এখানে ঝর্ণার মতো বেঁধে নিচ্ছি, এতে করে আপনি পার্থক্যটা বুঝতে পারবেন দুটো পাশের। এবার আমি এখানে গিট দিয়ে নেব। ঠিক আছে। এবার আমরা এখানে একটা গিট দিয়ে দিচ্ছি। এই তো। এবার আমরা একটু লাল কাপড়ে শিফট করি। আমাদের লাল রঙের কিছু কাপড় আছে, আপনারা দেখেছিলেন। কিছুটা জামার নিচে চুনরি দেন, হ্যাঁ, এই বিষয়গুলো আপনাদের অ্যাপ্লাই করতে হবে। চুনরি দিয়েছি আমি, চুনরি করা শিখিয়েছি, হ্যাঁ। সুতরাং যখন আপনারা কাজ করবেন চুনরিটা নিজেরা অ্যাপ্লাই করে নেবেন। আগামীকালের ক্লাসে তো অবশ্যই দেখবেন যে কীভাবে অ্যাপ্লাই করতে হয়। তো লাল কাপড়টা আমি নিলাম। এখন লাল কাপড় নেওয়ার পরে এবার দেখেন আমরা একটা সাদা কাপড়ে আমরা ঝর্ণা করেছি, এবার আমরা একটা লাল কাপড়ে ঝর্ণা করব। ঠিক আছে, একই রঙ অ্যাপ্লাই করব। এখানেও আমরা ধরেন সাপোজ ডার্ক নীল রঙ দিব, এটার মধ্যে আমরা ঝর্ণা করে এখানেও আমরা নীল রঙ দিব। আমরা দেখব যে আসলে পার্থক্যটা কি দাঁড়ায়। ঠিক আছে, যে এক কালার কাপড়ে মানে সাদার মধ্যে করলে কি হয় আর হচ্ছে
অন্য রঙের কাপড়ে করলে কি হয়, কীরকম দেখায়। অনেক সময় দেখা যায় আমাদের কাপড়ে 2-3টা রঙ অ্যাপ্লাই করতে হয়। তো আমরা রঙের খরচ বাঁচানোর জন্য অনেক সময় যেটা করে থাকি যে একটা রঙের কাপড়ে নেই। সাপোজ আমাদের একটা কাপড়ে লাল, নীল, হ্যাঁ, আর ধরেন হলুদ রঙ আমাদের অ্যাপ্লাই করতে হবে। তখন আমরা কি করি, হয় হলুদ রঙের কাপড়ে লাল আর নীল করি, অথবা লাল রঙের কাপড়ে নীল আর নীল করি। কিন্তু করার পরে হলুদটা অটোমেটিকই হয়ে যায়, কালারটা বার্ন হয়ে যায়। সেটা কালার করার সময় আমরা জানবো। আফরিন নাহিদ আপু, কী কালারে কী রঙ বসে, এটা বোঝার জন্য আপনার কালারের সেন্স থাকতে হবে। ঠিক আছে, যে আসলে মৌলিক রং, সেকেন্ডারি রং, কোন রঙের সাথে কোন রং মিশলে কোন রং হয়ে যায়, যদি সেইগুলো আপনি বুঝতে পারেন, হ্যাঁ, এগুলো আসলে পেইন্টের বিষয় একেবারেই। তো সেই বিষয়গুলো যদি আপনি জানেন, তাহলে দেখবেন যে সহজেই আপনি বিষয়গুলো বুঝতে পারছেন। যেমন লাল রঙের সাথে যদি আমি এখন হলুদ রং মিশাই, তাহলে একটা কমলা রং ক্রিয়েট হবে। যদি আমি নীল আর হলুদ মিশাই, সবুজ রং হয়ে যাবে। তো এই বিষয়গুলো একটু মাথায় রেখে কাজ করতে হবে। আর সবসময় যখন আমরা টাই ডাই করবো, সাদা বাদে অন্য রঙের কাপড়ে চেষ্টা করবো হালকা রঙের কাপড় ইউজ করতে, অফ হোয়াইট, হলুদ, হ্যাঁ, হালকা পিঙ্ক, হ্যাঁ, হালকা একেবারেই হালকা বেগুনি, বা আপনার হালকা হলুদ, যাই হোক হালকা